তুমি বাইরে কাপড়গুলো রেখে আসছো, বৃষ্টি আসলে তো সব ভিজে যাইতো। কি হয়েছে, বাবা কিছু বলছে? মা, দেখো আমার কোনো ভুল হয়ে থাকলে আমি সরি। ভাইয়া মা বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কি? কেন, কখন? আজকে সকালে। দেখো আল্লাহর উপরে ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। এগুলো না তোমার ভাবির জন্য হয়েছে সবকিছু। তোমার ভাবি তোমার ভাইকে প্রেশার দিয়ে তারপর বাড়ি থেকে বের করছে তোমার বাবা মারে। তুমি কালকে তোমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। কি? তুমি তোমার বাবা মাকে কালকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। দেখো আমি তোমার জন্য পানি নিয়ে আসতেছি, তারপর দুজন আরামসে বসে কথা বলতেছি। তুমি কি আমার কথা শুনো নাই নাকি? আমি বলছি তুমি তোমার বাবা মাকে কালকে বৃদ্ধাশ্রমে রেখে আসো। সাবিয়া, কি থেমে গেছো কেন? হাত থামিয়ে নিয়েছো কেন? মারো মারো আমাকে। আমি তোমাকে যতই বলি না কেন, তুমি আমার কথায় কখনই তোমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারবা না। যতক্ষণ না ছেলে চায় তার বাবা মার থেকে তাকে কেউ আলাদা করতে পারবে না। তাই মেয়েদেরকে দোষ দেওয়া বন্ধ করো। যদি কোনো ছেলে সে জেদ ধরে বসে যে সে তার বাবা মায়ের সেবা করবে, যত্ন করবে, তাহলে পৃথিবীর কোনো স্ত্রী সেই ছেলের কাছ থেকে তার বাবা মাকে আলাদা করতে পারবে না। সমাজ মানুক বা না মানুক, বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর মূল দোষী বৌমার চাইতেও ছেলে বেশি। ছেলের বউয়ের কাছে শ্বশুর শাশুড়ি তো পর হয়, কিন্তু ছেলে তো নিজেরই। তাহলে একটা পরের মেয়ে এসে ছেলের কাছ থেকে তার বাবা মাকে কিভাবে আলাদা করতে পারে? কখনোই নয়। তুমি সেটা মানো আর না মানো।